কত সুন্দর একটা সার্কেল মতো তৈরি করে নিলাম। এটা হচ্ছে রিপোর্ট না করেও আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। এরপর এই সার্কেলে কী করবো, আমরা কিছু পরিমাণ খাবার দিয়ে দেবো। বসন্তের শুরুতেই আমাদের পার্মানেন্ট গাছগুলোর যে কাজগুলো করতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে প্রুনিং। এটা একটা দেশি জবা গাছ দেখতে পাচ্ছেন, অলরেডি কুঁড়ি চলে এসেছে, কিন্তু এর মায়া করলে হবে না, আমাদেরকে এখন গাছটাকে পুরো হার্ড প্রুনিং করে দিতে হবে। হার্ড প্রুনিং করে দেওয়ার পরে গাছটাকে আমরা রিপোর্টিং করতে পারি, কিংবা উপর থেকে কিছুটা অংশের মাটি তুলে নিয়ে নতুন করে খাবার দিতে পারি। তবে আমরা পরিপূর্ণভাবে আগে যে কাজটা করব সেটা হচ্ছে প্রুনিং। হার্ড প্রুনিং করে দেওয়ার পরে আমরা যাবতীয় কাজ স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রচুর পরিমাণে জবা গাছে ফুল পেতে গেলে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, রসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। এবার আমরা সকলেই প্রুনিং করতে কম বেশি জানি, কিন্তু প্রুনিং করার সিস্টেম হচ্ছে, দেখুন কোন জায়গা থেকে আমরা প্রুনিংটা করব। গত বছর এই জায়গায় আমরা প্রুনিং করেছিলাম, এখান থেকে ডাল বেরিয়েছে, এই দিক থেকেও ডাল বেরিয়েছে, তাহলে আমরা কাটবো এখান থেকে। কারণ এখান থেকে কেটে দিলে আমরা নতুনভাবে বেশি ব্রাঞ্চ পাবো না, নতুন ব্রাঞ্চ পাবো। তাই আমরা এই ডালটাকে কাটবো। এই ডালটা কাটলে এখান থেকে আবার নতুন দুটো ব্রাঞ্চ আসবে, কারণ এখানে আমরা কেটেছিলাম এই ডালটা বেরিয়ে। তাই অবশ্যই এইভাবে আমরা এখান থেকে এই ডালটাকে কেটে দিলাম। এভাবে আমরা প্রত্যেকটা এই ডালগুলোকে আমরা কেটে দেবো যতগুলো আছে। দেখুন কত সুন্দরভাবে আমরা গাছটাকে হার্ড প্রুনিং করে ফেললাম। এদিকেও একটা গাছ আছে, আমরা গাছটাকে হার্ড প্রুনিং করে ফেলেছি। এইভাবে যতগুলো জবা গাছ বা গিটসের গাছ আছে আপনারা প্রুনিং করে দিতে পারেন। তবে এখানে জবার আলোচনা করছি, তো এইভাবে অবশ্যই জবা গাছগুলোকে প্রুনিং করে দিতে হবে। এরপরে আমরা কী করব, ফাঙ্গিসাইড স্প্রে করব, যাতে এই কাটা অংশে ফাঙ্গাসের আক্রমণ না লাগে। সাব ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডটা আমি এখানে লাগিয়ে দেবো। যেহেতু আমার অনেকগুলো গাছ আজকে আমি প্রুনিং করেছি, এখানে জবা প্রুনিং করেছি আর অন্যান্য গাছ প্রুনিং করেছি, তাই আমি এখানে স্প্রে করে দেবো। কারণ এখানে 2 লিটার এই যে স্প্রেয়ার মেশিন আছে, এতে আমি এই 2 লিটার স্প্রে মেশিনের প্রত্যেকটা গাছে আমরা এই ফাঙ্গিসাইডটা দিয়ে দেবো। তাই যাদের প্রচুর পরিমাণে গাছ, অবশ্যই আপনারা এইভাবে কিন্তু প্রুনিং করার পরে স্প্রেটা প্রুনিং হয়ে যাওয়ার পর আমরা কী করবো, উপরের অংশ থেকে 1 থেকে 1.5 ইঞ্চি মাটি এইভাবে তুলে নেব এবং এতে কিছু পরিমাণে খাবার আমরা দিয়ে দেবো। এটা যারা রিপোর্টিং করবেন না তাদের জন্য। আমি এই গাছটাকে গত বছর রিপোর্টিং করেছিলাম, আর এবছর করবো না, তাই উপরের অংশ থেকে কিছু পরিমাণে মাটি তুলে নেবো। এইভাবে আমরা খুঁচিয়ে কিছু পরিমাণে মাটি অবশ্যই আমরা তুলে নেবো। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর একটা সার্কেল মতো তৈরি করে নিলাম। এটা হচ্ছে রিপোর্ট না করেও আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। এরপর এই সার্কেলে কী করবো, আমরা কিছু পরিমাণ খাবার দিয়ে দেবো। কী খাবার দেবো, আমরা দেবো জৈব মিক্সড খাবার। এখানে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, গোবর সার ইত্যাদি দিয়ে তৈরি এই সার। আপনার কাছে যে সমস্ত উপাদান আছে সে সমস্ত উপাদানকে মিশিয়ে আপনি একটা মিক্সড সার তৈরি করে নেবেন। এবং এটি একটি 1 মাসের পচানো, আমি 1 মাস আগে তৈরি করেছিলাম। সেই খাবারটা আমি এখন কিছু পরিমাণ যতটা প্রয়োজন আমি এইভাবে চারিদিক থেকে দিয়ে দেবো। আগে থেকে ডিকম্পোস্ট করা থাকলে এই খাবারটি গাছটা 2 থেকে 3 দিন কিংবা খুব জোরে 1 সপ্তাহের মধ্যে গ্রহণ করে নিতে পারবে। আর যদি সঙ্গে সঙ্গে দেন সেটা কিন্তু গ্রহণ করতে অনেক দিন সময় লেগে যাবে। এই কিছু পরিমাণ খাবার আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এর ওপর নতুন মাটি দিয়ে দেবো। কি মাটি? নতুন মাটি। এই নতুন মাটি আমরা তো এই নতুন মাটি থেকে যে মাটি 50% আর 50% হচ্ছে গোবর সার। এই গোবর সারের পরিবর্তে আপনারা পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এই নতুন সারটা আমরা এই যে গ্যাপটাকে পূরণ করে দেবো। এইভাবে আমরা পুরো যতটা দরকার ঠিক এতটা পরিমাণ আমরা এইটা পুরো সম্পূর্ণ পূরণ করে দেবো। চাইলে আপনাদের কাছে যদি নতুন মাটি এবং গোবর সার না থাকে, এই মাটিটাকেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এগুলোকে চেলে নেবেন, চেলে শিকড়গুলোকে বাদ দিয়ে আপনারা আবার এর উপর দিয়ে এই কভারটা মানে এই সার্কেলটাকে ঢেকে অবশিষ্ট অংশটা পুরো মাটিতে ভরে দিলাম। এরপর কি করব, অবশ্যই মাটিতে ভরে দেওয়ার পর আমরা যেটা করব, আমরা ভরপুর জল দিয়ে দেবো। এটা নতুন করে বলার কিছু নেই, অবশ্যই আমরা পুরো জলে ভরিয়ে দেবো গাছটাকে। ব্যাস, এটা আমাদের কমপ্লিট হলো। টবের যে কিভাবে আমরা রিপোর্টিং না করেও এই কাজটা করলে ফুল পেতে পারি, এটা হচ্ছে আমাদের টবের নিচের অংশের কাজটা পরিপূর্ণ হলো। আমি কাটাই ছাটাটাই দেখালাম। এর পরবর্তীতে আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এর কীটনাশক আরও অ্যাডিশনাল ফার্টিলাইজার কীভাবে দেবেন। আপাতত এই কাজটা করলেই আমরা দিন 15-এর মধ্যে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাব। দেখুন প্রুনিং করার 10 থেকে 12 দিন পর কেমন কচি কচি পাতা বেরিয়েছে এবং নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করছে। এই সময় আমাদেরকে গাছে কী করতে হবে, এই সময় যে কোনো কীটনাশক দিতে হবে, কারণ এই কচি কচি পাতা কীটপতঙ্গই খুব আক্রমণ করে। তো অবশ্যই করে এই সময় আমরা কীটনাশক ব্যবহার করব। সেক্ষেত্রে আপনি রোগর, ট্যাবগট, কাকা, ইমিডাক্লোরোপিড যে কোনো ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। এবং জবা গাছে একটি
প্রধান রোগ পোকা লাগে সেটা হচ্ছে মিলিবাগ। তার জন্য আপনারা একতারা ব্যবহার করবেন, কারণ কচি পাতায় আক্রমণ হয়ে গেলে সেভাবে গাছে কিন্তু ফুল পাবেন না। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ একটা আপডেট ভিডিও জবা গাছ নিয়ে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব কুঁড়ি আসার পর গাছে কিভাবে যত্ন পরিচর্যা করলে আরও গাছে ফুল বেশি ফুটবে, কুঁড়ি ঝরবে না, সেই নিয়ে ভিডিও থাকবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।